সুষ্ঠু নির্বাচন হলে যে কোনো ফলাফল মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের জরুরি বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন ও প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। আরও জানাচ্ছেন তামিম মাহবুব। মঙ্গলবার রাতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় জোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত নির্বাচিত হলে জাতিকে দুর্নীতিমুক্ত ও ন্যায়বিচার সম্পন্ন এক মানবিক বাংলাদেশ উপহার দেবে। জনগণ যদি রায় দেয় যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাহলে জামায়াত নির্বাচনের যে কোনো ফলাফল মেনে নেবে বলে মন্তব্য করেন তিনি। যখন জনগণ বলবে যে না, এটা সুষ্ঠু হয়েছে, আমরা এটা শ্রদ্ধার সাথে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসে, এটা কোনো ম্যাটার করে না। এ সময় সরকারের কর্মীদের নির্বাচনে নিরপেক্ষ থাকার আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচন প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত আছেন, নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন পরিচালনার দায়িত্বে যারা নিয়োজিত এবং যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত, তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে এ দেশ আপনাদেরও। আপনারা ন্যায়নিষ্ঠভাবে, আপনারা নিরপেক্ষভাবে, সুষ্ঠুভাবে আপনাদের দায়িত্ব পালন করবেন। এদিন সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল। পরে জামায়াতের প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতি কোনোভাবেই একটি পাতানো নির্বাচন মেনে নেবে না। যে প্রশাসনের কিছু ব্যক্তি আছেন, রিটার্নিং অফিসারের দায়িত্বে আছেন, এমন কিছু ব্যক্তি আছেন যাদের যেখানে যে ভূমিকা, সেই সমস্ত বিষয়গুলো আমরা নির্বাচন কমিশনকে লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে বলেছি। তো ওনারা এই ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিচ্ছেন। আমরা বলেছি পর্যবেক্ষণ করব এবং এই ব্যাপারে যদি দৃশ্যমান উন্নতি না হয়, তাহলে আমরা এই বিষয়ে আরও তড়িৎ পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে আমরা অনুরোধ জানাবো। জামায়াতের নির্বাচনী এজেন্টদের হুমকি দেওয়া হলেও প্রশাসন ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা।